এই হলো নাল্লামালার ঘন জঙ্গল। আর এই জঙ্গলে এক তান্ত্রিক গত 15 বছর ধরে শূদ্রের পূজা করে আসছেন। নাল্লামালা জঙ্গলের সমস্ত শক্তিকে নিজের হাতের মুঠোয় আনতে ওই তান্ত্রিক গত 15 বছর ধরে শূদ্রের পুজো করে আসছেন। ওই নাল্লামালা জঙ্গলে এমন এক ভয়ঙ্কর জায়গা রয়েছে, যে জায়গায় শুধুমাত্র শুক্ল পঞ্চমী তিথিতে জন্মানো ব্যক্তিরাই পৌঁছতে পারে। আর তার সাথে সেই ব্যক্তির হাতে একটা তিল থাকা বাঞ্ছনীয়। হাতে তিলযুক্ত শুক্ল পঞ্চমীতে জন্মানো এমন এক ব্যক্তির সন্ধান করছিলেন এই তান্ত্রিক 15 বছর ধরে। আর অন্যদিকে ওই জঙ্গলের এক পাশে কন্নভীরু নামে এক ছোট গ্রাম আছে। ওই গ্রামের মানুষদের প্রয়োজনীয় জিনিস এবং জঙ্গল থেকে কোনো প্রয়োজনীয় বস্তু গ্রামের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ে এসে দিতে পারে, সে হলো পুষ্পা। ওই জঙ্গলের মাঝেই ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের লাল চন্দনের সিন্ডিকেট ছিল। আর প্রধান মশাই ওই লাল চন্দন শুধুমাত্র পুষ্পার মাধ্যমেই বেচা কেনা করত। আর ওই কন্ডভীরু গ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান আর পুষ্পা লাল চন্দন বিক্রির মুনাফার টাকা অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়ে নিতেন। আর একদিন পঞ্চায়েত প্রধান পুষ্পাকে বললেন, ওই পুষ্পা, আজ রাত্রে কিন্তু জঙ্গল থেকে লাল চন্দন কাঠ বের করে নিয়ে আসতে হবে। যা গিয়ে ওই কাজটা এখনই করে ফেল। এভাবেই প্রধান মশাই পুষ্পাকে বললেন। আর পুষ্পাও প্রধানের কথা অনুযায়ী জঙ্গলের মাঝামাঝি তাদের লাল চন্দনের সিন্ডিকেটের দিকে চলে গেল। আর ওখানে গিয়ে তার সাথে যারা কাজ করে তাদেরকে দিয়ে লাল চন্দন ট্রাকে লোড করিয়ে দিল। ওই ভাই, কত লেট করবি রে? আজ রাত্রেই কিন্তু লাল চন্দন জঙ্গল পার করাতে হবে, তাড়াতাড়ি কর। এই তো তুমি এসে গেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে বলো, এই মাল কেমন হবে? তারপরেই কিন্তু আমি গাড়ি বের করব। আরে কি রে ভাই, এগুলো আজ রাত্রেই জঙ্গল পেরোতে হবে, সকালবেলা শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আর বিক্রির টাকা আমাকে প্রধানের হাতে তুলে দিতে হবে। ওই কেশা, চল তাড়াতাড়ি বেরোই। আমি তো মাল দেখে নিয়েছি, বেশ ভালো, চলো এবার বেরিয়ে পড়া যাক। এসব কথা বলে পুষ্পা তার ট্রাকে লাল চন্দন লোড ভর্তি করে জঙ্গলের রাস্তা দিয়ে তারা শহরের দিকে চলে যেতে লাগলেন। আর জঙ্গলের রাস্তায় যেতে যেতে কেশবা পুষ্পাকে বলল যে, হুজুর, আমার মনে হচ্ছে না আমরা আজ রাত্রেই এই জঙ্গল পার করতে পারবো বলে। দেখো না, রাত্রি প্রায় 1টা বেজে গেছে তো। ওই সালা ঝুঁকে গানে, আজ রাত্রে যে করেই হোক এই জঙ্গল পার করেই ছাড়বো, না হলে পুলিশ চলে আসবে, বুঝলি রে মাথা মোটা। এভাবে যখন ওরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের মাঝামাঝি একজন মহিলাকে তারা দেখতে পেল। আর তাকে দেখেই পুষ্পা তার ট্রাক থামিয়ে দিল। আরে মালিক, এ তো মনে হচ্ছে শ্রীবল্লী তোমার জন্যই এসেছে। যাও একবার গিয়ে তুমি ওকে দেখে এসো তো। আরে এই মেয়েটা কি রে বাবা, এত রাত্রে আমার জন্য এসেছে? ও আমাকে এত পছন্দ করে? আচ্ছা যাও গিয়ে ওকে ভেতরে আসতে বলো, আমি খুব খুশি হয়েছি। সালা ঝুঁকে গানে। পুষ্পার কথা মতো কেশওয়া ওই মেয়েটার কাছে গেল। আর ওই মেয়েটার কাছে গিয়ে কেশওয়া তাকে বলল যে, ওই মেয়ে, পুষ্পা তোমাকে দেখে নিয়েছে, যাও গিয়ে গাড়িতে উঠে বসো। কি? কোথায় চড়তে বললি? তোদের দুজনকেই এখানেই পুঁতে দেব। ওই মেয়ে, তোর এত জেদ কেন রে মেয়ে? আরে শোন, পুষ্পা তোর ব্যাপারে সব কিছুই আমাকে বলেছে। আয়, এসে গাড়িতে উঠে বস। ওই কেশওয়া, কি এত ভাট বকে চলেছিস তখন থেকে? চলে আয়, গাড়িতে এসে বস। এই মাল জঙ্গল থেকে রাত্রেই বের করতে হবে, তারপর এই মাল সিন্ডিকেটে পৌঁছতে হবে, টাকাও নিতে হবে। ওই শ্রীবল্লী,
চলে এসে গাড়িতে এসে বস। পুষ্পা নিজের গাড়ি থেকেই এ সমস্ত কথা বলতে থাকছিল, কিন্তু অন্যদিকে ওই মেয়েটা ওখান থেকে এতটুকুও নড়ল না। সেই দেখে ওই মেয়েটার উদ্দেশ্যে কেশওয়া বলল যে, আরে বাবু, এ মনে হচ্ছে তো আসবে না, চলো আমরা চলে যাই। এভাবে পুষ্পা বারবার জোরে জোরে ডাকলেও ওই মহিলা ওখান থেকে এতটুকু নড়াচড়া করছিল না। তা দেখে কেশওয়া তখন ওর গায়ে হাত লাগালো আর চমকে সরে এলো। আসলে ও ছিল এক ভয়ঙ্কর রাক্ষসী। ও হঠাৎ করেই কেশওয়ার গলা ধরে ফেললো আর ভয়ে কেশওয়া চিৎকার করতে লাগলো। ও পুষ্পা, আমায় বাঁচাও, এ তো শ্রীবল্লী নয়, এ তো একটা ভয়ঙ্কর রাক্ষসী, আমাকে বাঁচাও। কেশওয়ার এই চিৎকার শুনে পুষ্পা গাড়ি থেকে নেমে সোজা সাপটা নিজের হাতে থাকা কুড়ুল দিয়ে ওই রাক্ষসীর হাত ওখানেই কেটে মাটিতে ফেলে দিল। ওই রাক্ষসী তখন রাগে চিৎকার করে পুষ্পাকে বলতে লাগলো, এই পুষ্পা, তোমাদের দুজনকেই আমি এখানেই মেরে পুঁতে দিতে পারি। আজ তুমি বেঁচে গেলে, কিন্তু পরের দিন দুজনকেই ছাড়বো না। এই বলেই রাক্ষসী ওখান থেকে হঠাৎই গায়েব হয়ে গেল। এসব দেখে কেশওয়া ভয় পেয়ে পুষ্পাকে তখন বলল যে, আরে বাবু, এ সমস্ত কি হচ্ছে কি? আমার তো মনে হচ্ছে না আমাদের আর রক্ষে রাখবে বলে। আমরা মনে হয় দুজনেই মরে যাব। চলো, এই জঙ্গলের মধ্যে একজন তান্ত্রিক থাকে, আমরা তার কাছে গিয়ে তাবিজ বানিয়ে নিয়ে আসি। এভাবেই কেশওয়া পুষ্পাকে বলল। আর সেটা শুনে পুষ্পা তখন বলল যে, আরে এই, এখন এইসব তাবিজ টাবিজ নিতে যাওয়ার সময় নেই। এক্ষুনি মাল সিন্ডিকেটে পৌঁছতে হবে আর টাকা নিতে হবে। এই বলে পুষ্পা কেশওয়াকে বলে বসলো। আর তখন কেশওয়া বলল, কিন্তু বাবু, একবারের জন্য হলেও আমাদের ওখানে যেতেই হবে। মাল দিয়ে তারপর আমরা যাব। ঠিক আছে ঠিক আছে, আগে গাড়িতে গিয়ে বসতো। এই বলে ওরা দুজনে মিলে গাড়ি নিয়ে জঙ্গলের বাইরের দিকে যেতে থাকে। অন্যদিকে ওই তান্ত্রিক তিলওয়ালা ব্যক্তির সন্ধানে দিন রাত পূজা অর্চনা করতে থাকে। বহু বছর ধরে ওই গুহার মধ্যে আরো অনেক তান্ত্রিক শূদ্রের পুজো করে আসছিল দিনের পর দিন। কেশওয়া ঠিক যেমনটা বলেছিল ঠিক তেমন ভাবেই কেশওয়া আর পুষ্পা দুজনে মিলে ওই তান্ত্রিকের কাছে যায়। কেশওয়া তান্ত্রিককে বলল, রাম রাম তান্ত্রিক জি, আমরা এই পাশের কণ্ডবীরু গ্রাম থেকে আসছি। যখন আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা এক ভয়ঙ্কর রাক্ষসী দেখতে পাই। আর ওই রাক্ষসী তো আমাদের দুজনকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু আমার এই পুষ্পা বাবুর জন্য ওই রাক্ষসী আর মারতে পারেনি। আপনি যদি কোনো তাবিজ দেন তাহলে সেটা বেঁধেই জঙ্গলে ঘুরবো। আপনি আমাদের সাহায্য করুন। তুই শুধু একাই কথা বলবি নাকি? তোর সাথে যে এসেছে সে কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? তান্ত্রিকের কথা শুনে তখন পুষ্পা তান্ত্রিকের উদ্দেশ্যে বলে উঠল যে, আমি সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে মান সম্মান করতে পারি না। আমি নিজের ইচ্ছে মতো চলি, আমার সবকিছু খেয়াল নিজের ইচ্ছে হয়। পুরো জঙ্গল আর গ্রাম আমি নিজের ইচ্ছে ঘুরে বেড়াই। রাক্ষস টাক্ষস এলে ভয় পেতে হবে নাকি? আমি এই কুড়ুল দিয়ে এক ঘা মারলাম, ব্যাস ওর একটা হাত খসে পড়লো। আর ও যেতে যেতে আমাদেরকে মেরে দেবার হুমকি দিচ্ছিল। বাস কেশওয়াও তাই শুনে ভয় পেয়ে গেল আর আপনার কাছে চলে এলো। নিন, এবার তাবিজ দিয়ে দিন। এই শুনে ওই তান্ত্রিক তখন বলে উঠল, তোর তো বড়ই অহংকার দেখছি, কিন্তু তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে, আর তাই জন্যই ওই রাক্ষসী তোমাকে ছেড়ে দিয়েছে। আর না হলে ওই রাক্ষসী অবশ্যই তোমাদের মেরে ফেলতে পারতো। ওই, আপনি এসব কিসব কথা বলছেন? ও এই পুষ্পার সাথে পাঙ্গা নেবে নাকি? কুড়ুল দিয়ে হাত কেটে দেবো, সাল্লা ঝুঁকেগা নেই। পুষ্পা ওই তান্ত্রিকের কথার উপর পরোয়া না করেই নিজের আন্দাজে নিজের কথা বলতে শুরু করলো। পুষ্পার এই অসভ্যতা দেখে তান্ত্রিক বলে উঠলেন, পুষ্পা, সব দিন কিন্তু একই রকম কাটে না।
কোনো না কোনো দিন এই কাল চক্র কেটে গেলে তুমি একদম উচিত শিক্ষা পাবে, আর ওই দিন তোমার আমাকে প্রয়োজন পড়বে। খুব সাবধানে থেকো তুমি। এভাবেই যখন তান্ত্রিক পুষ্পাকে বলল, তখন পুষ্পা বলে উঠল, ওই চুপ কর, এই কালচক্র আমাকে কি শিক্ষা দেবে রে? আমি কালচক্রকেও না সামলে নিতে পারি, সালা ঝুঁকেগা নেই। এভাবেই যখন পুষ্পা তান্ত্রিকের সাথে কথা বলছিল, তখন ওই তান্ত্রিক পুষ্পার হাতের তিল দেখে নিল, আর তান্ত্রিক নিজে নিজের মনে মনে ভাবতে লাগলো যে, আরে এর তো হাতে তিল, তার মানে আমি এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম এই সে। এই কারণেই এই নল্লমলা জঙ্গলে এ এত সুন্দরভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছে। আর এর জন্যই বোধহয় ওই রাক্ষসী একে দেখে ভয়ে দূরে পালিয়ে গেছে। মানে সর্পিলার মত অনুযায়ী শুক্ল পঞ্চমীর দিন হাতে তিল নিয়ে জন্মানো এই ব্যক্তি হয়তো আর কেউ নয়, এই সে। আমার স্বপ্ন এবার পূর্ণ হতে চলেছে, কিন্তু মনে হচ্ছে এ তো বড়ই জেদি। একে নিজের বশে কি করে আনবো? এভাবেই উনি ভাবতে লাগলেন। ওই কি রে, এই লোকটা কিরকম রে? আমার সাথে কথা না বলে এত কিছু ভাবলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কেশোয়া বলে উঠল, ও তান্ত্রিক জি, এই পুষ্পা তো এরকম ভাবেই কথা বলে, ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। তুমি আমাকে ওই তাবিজটা দাও, ওই রাক্ষসী তো আমাদের কাজ করতেই দিচ্ছে না, ওকে দেখেই তো বড় ভয় লাগছে যে। তাবিজ দেব, কিন্তু এই পুষ্পাকে আমার কাছে শপথ করতে হবে। কি যে বলেন তান্ত্রিক জি, সবাই তো টাকা পয়সা চায়, আর আপনি আবার শপথ চাইছেন কেন? আমি পুষ্পার সাথেই কথা বলবো। তান্ত্রিক জি পুষ্পার কাছে গিয়ে বলল, আমার তোমার কাছে একটা সাহায্য দরকার। যদি তুমি সেই সাহায্য আমাকে করতে পারো, তাহলে আমি এই সিন্ডিকেট রাজ্যের তোমাকেই রাজকুমার বানিয়ে দেব। তোমাকে তখন কারোর অধীনে কাজ করতেই হবে না। আমি তোমাকে এই জঙ্গলের রাজা বানিয়ে দেব। আমার হাতে হাত মেলাবে? তান্ত্রিকের কথায় পুষ্পা তখন বলল, আরে সালা ঝুঁকেগা নেই, এমনিতেও আমার কারোর অধীনে কাজ করার কোনো ইচ্ছেই নেই। ঠিক আছে, আমি তোমার সাথে হাত মেলানোর জন্য তৈরি। ওই কেশোয়া, এই জঙ্গলের রাজা কিন্তু এই পুষ্পা, সালা ঝুঁকেগা নেই। এভাবেই পুষ্পা তান্ত্রিককে বলে দিল, আর তা শুনে তান্ত্রিক বড়ই খুশি হলো। ঠিক আছে, যখনই আমার প্রয়োজন পড়বে আমি তোমাকে ডেকে নেব, আর ততদিন পর্যন্ত আমার দেওয়া তাবিজ নিজের হাতে বেঁধে রেখো, আর সাবধানে দেখো এটা যেন মাটিতে না পড়ে। আর যখনই কোনো বিপদের মুখে পড়বে, তখনই এই তাবিজের উপর হাত রাখবে আর বলে উঠবে, পুষ্পার তোমায় এখন প্রয়োজন। এভাবে 3 বার বললেই দেখবে আমি তোমার সামনে সেই মুহূর্তে পৌঁছে যাব। এভাবেই তান্ত্রিক পুষ্পাকে বলল, আর তা শুনে পুষ্পা তান্ত্রিককে বলল, হয় সালা, ঠিক আছে তান্ত্রিক জি, আমি এখন আসছি, প্রয়োজন হলে আমি নিশ্চয়ই তোমাকে ডেকে নেব। এই বলে পুষ্পা আর কেশবা ওখান থেকে চলে গেল। ওখান থেকে ফিরে এসে পুষ্পা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে দেখা করে জিনিস বিক্রি করার সমস্ত টাকা তাকে দিয়ে দিল। তার বদলে প্রধান পুষ্পার হাতে কিছু টাকা দিল। পুষ্পা সেই সমস্ত টাকা নিয়ে গ্রামের চৌহদ্দির বাইরে পাহাড়ের উপরে কেশওয়ার সাথে মদ খেতে চলে গেল। আর মদ খেতে খেতে পুষ্পা কেশওয়াকে হঠাৎ করেই বলে বসলো যে, আরে কেশওয়া, ওই দিনের ওই পার্টিতে ওই মেয়েটা একটা দারুণ গান গাইছিল না? আচ্ছা, গানটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, গানটা মনে এসেছে। উ বলেগা সালা, উ বলেগা। হ্যাঁ হ্যাঁ পুষ্পা, ঠিকই বলেছো, এই গানটাই গাইছিল, কিন্তু ওই মেয়েটা গানটা দারুণ গাইছিল। আচ্ছা পুষ্পা, আমরা আবার ওই পার্টিতে যাব, এবার ওর সাথে আমরাও গাইবো। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বুঝলি, ওই প্রধান কিন্তু আমাদের আসলে অর্ধেক টাকাই দেয়, বুঝলি?
পরের বার তো সালা ঝুঁকেগা নেই। প্রতিবার ও আমাদেরকে মাত্র 4%ই দেয়, এইবার তো আমাকে পুরো 50%ই দিতে হবে। আর না হলে এবার ওই তান্ত্রিকের কথা মতো এই সিন্ডিকেটের আমাকেই রাজা হয়ে বসতে হবে। সালা পুষ্পা মানে এরা ফ্লাওয়ার ভেবেছে নাকি? ফায়ার রে আমি, একবার তো ওই প্রধান মশাইকে আমার ফায়ার দেখাতেই হচ্ছে। এভাবেই পুষ্পা কেশওয়ার সাথে কথা বলছিল, আর ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা আগুনের গোলা এসে পুষ্পার সামনের গাছটায় পড়ে গেল, আর ওই গাছটা তৎক্ষণাৎ অগ্নিকুণ্ডে পরিণত হলো। এই দেখে পুষ্পা বলে উঠল যে, ওই এই আগুন কোথা থেকে এলো রে? আমার তো মনে হচ্ছে এটা একটা ভুতুড়ে আগুন রে। তখনই কেশওয়া পুষ্পাকে বলল, হ্যাঁ রে বাবা, এ তো সত্যি সত্যি রাক্ষসে আগুন মনে হচ্ছে। আমার তো এসব দেখে বড়ই অদ্ভুত লাগছে। ওই থাম তো দেখি, একবার এই কুড়ুল দিয়ে মারলে না যে কোনো জিনিস হাওয়ায় মিলিয়ে যাবে। যখন পুষ্পা এসব কথা বলছিল তখনই ওই অগ্নিকুণ্ড থেকে একটা অদ্ভুত দর্শন আকৃতি বেরিয়ে এসে পুষ্পাকে এভাবে বলতে লাগলো যে, এই পুষ্পা, কিছুদিনের মধ্যেই তোর প্রাণ সংশয় আছে। আজ পর্যন্ত তুই অনেক মানুষকেই তো আশ্রয় দিয়েছিস, আর সেই সমস্ত মানুষ তোর প্রতিভাকে চিনতে পেরে সেই প্রতিভাকে ব্যবহার করতে চেয়েছে। এই কথাটা এবার বুঝে নাও। আজ সকালে তুমি একটা রাক্ষসীর হাত কেটেছ না, তাই তোমার চারপাশে অনেক বিপদ ঘুরে বেড়াচ্ছে। তোমার উপর যে কোনো সময় ভূত প্রেতাত্মার হামলা হবে, তাই তুমি এই সময় সাবধানে থেকো। এভাবেই ওই বিকৃত আকার পুষ্পাকে বলে বসলো, আর সব শুনে পুষ্পা বলল, কি ভূত প্রেত আত্মা? সালা ঝুঁকেগা নেই। এই পুষ্পার সামনে এসব ভূত প্রেত আত্মা এরা টিকতেই পারবে না। আমার রাগ একবার মাথায় চড়ে গেলে না এই কুড়ুল দিয়ে মেরে দেব, আর তখন ভূত প্রেত আত্মা জানে শেষ। তুমি কি ভাবছো এই নল্লমলা জঙ্গলে শুধুমাত্র সাধারণ পিশাচিনীরা থাকে? এখানে বীর ভেঙ্কট কনক মহাধীরা থাকে। কোনো এক অদ্ভুত শক্তি প্রাপ্ত করার জন্য ওই তান্ত্রিক অনেক দিন ধরে অপেক্ষা করে চলেছে। এজন্য ও তোমাকে ব্যবহার করতে চায় বলে দিলাম। খুব সাবধানে থেকো কিন্তু। আরে এই তুই কে রে? তুই আমাকে এত সাহায্য করছিসই বা কেন? এই আগুন, এই তুই, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ সকালে তুই যে রাক্ষসীকে মেরেছিস, আমি আর কেউ নয়, আমি সে। এটা আমার অন্য আর একটা রূপ। আমি তোমায় বহু বছর ধরে মারার চেষ্টা করে চলেছি, কিন্তু তোমার চারপাশে এমন কোনো একটা শক্তি আছে যে কারণে আমি পারছি না। আমি তোমার ভালো দিকটা দেখে তোমাকে সাহায্য করতেই এখানে এসেছি পুষ্পা। সামলে থেকো, মানুষকে ভরসা করো না কিন্তু। এই বলে ওই অদ্ভুত দর্শন রাক্ষসী ওখান থেকে চলে গেল। আর তখন পুষ্পা বলল, ওই কিছু বুঝলি? ওই তান্ত্রিক আমাকে কেন ব্যবহার করতে চাইছে বলতো? কিছু একটা তো গড়বড় মনে হচ্ছে পুষ্পা। ঠিক আছে, আমরা কাল গিয়ে ওই তান্ত্রিককে সরাসরি জিজ্ঞেস করব এর ভেতরের ব্যাপারটা কি। এভাবেই পুষ্পা কেশওয়াকে বলল। ওই ভয়ঙ্কর রাক্ষসীর কথা শুনে তৎক্ষণাৎ পুষ্পা আর কেশওয়া দুজনে মিলে ওই তান্ত্রিকের কাছে কথা বলার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। জঙ্গলের ঠিক মাঝখানে হঠাৎ করেই আর এক অদ্ভুত দর্শন রাক্ষসী সামনে এলো। ওই রাক্ষসী পুষ্পাকে এভাবে বলতে লাগলো যে, পুষ্পা, তুমি একদম ঠিক বুঝেছো, আর তাই তুমি সন্দেহ নিয়ে ওই তান্ত্রিকের কাছেই যাচ্ছ। ওই তান্ত্রিকের কাছে গিয়ে তুমি তাকে জিজ্ঞেস করো যে সে তোমার সাথে হাত কেন মেলালো। তখনইও তোমার উপর কিভাবে রেগে যাবে তুমি নিজেই দেখে নিও। রাক্ষসী এ সমস্ত কথা বলার পরই হঠাৎ করে কোথা থেকে যেন একটা তরোয়াল এসে ওই রাক্ষসীর মাথা কেটে দিল।
এই দেখে পুষ্পা আর কেশোয়া দুজনেই বেশ অবাক হয়ে গেল। আর তখন কেশোয়া বলল, আরে বাপরে বাপরে, এসব কি হচ্ছে বাবু? আমার তো মনে হচ্ছে এসব কোনো মন্ত্রতন্ত্রের জেরেই হচ্ছে। কেন এসবের মধ্যে পড়ছি? চলো বাড়ি চলে যাই। ওই আমাদের চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে আর আমরা চুপ করে বসে থাকবো? আজ এই রাক্ষসী আসবে, কাল অন্য রাক্ষসী আসবে, তারপর অন্য কি হতে কি হয়ে যাবে। আজ আমাদের ওই তান্ত্রিকের সাথে কথা বলতেই হবে। ওর সাথে দেখা করার পর থেকেই কিন্তু এসব হচ্ছে। তুই শুধু আমার সাথে চুপচাপ আয় কেশোয়া। আর তারপর পুষ্পা আর কেশোয়া চলতে শুরু করলো। ঠিক এমন সময় কেশোয়ার পায়ে একটা ভয়ঙ্কর লতা এসে পেঁচিয়ে বসলো, আর সেই লতা কেশোয়াকে পিছন দিকে টানতে থাকলো। আর সেই দেখে পুষ্পা বলল যে, আরে ওই কি হলোটা কি, এভাবে পিছন দিকে যাচ্ছিস কেন? আর তখনই কেশোয়া ভয় পেয়ে বলল যে, বাবু, আমি নিজে তো যাচ্ছি না, আমাকে কে যেন পিছন দিকে টানছে। বাবু, আমায় বাঁচাও, নিজের কুড়ুল দিয়ে এটাকে কেটে দাও। এভাবেই কেশোয়া ভয় পেয়ে উঁচু স্বরে পুষ্পাকে বলতে লাগলো। আর তখনই ওই লতা কেশোয়াকে একটা উঁচু গাছের উপর থেকে ঝুলিয়ে দিল, আর ওই গাছ থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। তুই যখন সব সত্যিটা জেনেই গেছিস পুষ্পা, তোকে আর লুকিয়ে লাভ নেই। তুই তোর এই বন্ধুকে যদি বাঁচাতে চাস, তাহলে এখনই তুই ওই বেতালের গুহায় চলে আয়। ওই বেতালের গুহায় তোকে একটা সত্যি বলবো। আমি তোমাকে দিয়ে ঠিক কি করাতে চলেছি, ওই গুহায় এলেই আমি সত্যিটা বলে দেব। তোমার বন্ধু কেশোয়ার সাথে সাথে তোমার প্রেমিকা শ্রীবল্লীও আমার কবজায় রয়েছে। এদের দুজনকে প্রাণে বাঁচাতে গেলে তুমি আমার কথা শুনে আমার গুহায় এসো। ঠিক এমনই একটা স্বর শুনতে পেল, আর শুনে পুষ্পা বলল, সালা, এই কেশোয়া, আমি তোকে বলেছিলাম না এই তান্ত্রিকটা বড়ই গড়বড়ে। সালা কেশোয়া, তুই এখানেই অপেক্ষা কর, আমি গুহায় গিয়ে ওর হাত পা কেটে আসি। আরে বন্ধু, খুব ভেবে চিনতে, ওখানে কিন্তু ভেবে চিনতে পা ফেলো। ওখানে কোনো গড়বড় হলে আমি কিন্তু জানে মরে যাব। ওই কেশোয়া, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে প্রাণে বাঁচাবো। আমি এখনই ওই গুহায় গিয়ে ওই তান্ত্রিকের নাম মুছে দিয়ে আসছি। এই বলে পুষ্পা ওই তান্ত্রিকের গুহার দিকে যেতে শুরু করলো। আর অন্যদিকে ওই তান্ত্রিকের মনে হঠাৎ করেই সন্দেহ জাগলো, আর মনে মনে ওই তান্ত্রিক ভাবতে থাকলো, এই পুষ্পা কিন্তু যখন তখন আমার উপর হামলা করতে পারে, তাই এর থেকে বাঁচার জন্য আমি আমার চারিদিকে একটা সুরক্ষা কবচ তৈরি করে রাখতে পারি। আর অন্যদিকে পুষ্পা জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আর এই সমস্ত আওয়াজ শুনে পুষ্পা বলল, সালা, মনে হচ্ছে এই গোটা জঙ্গলে শুধু ভূতই ভূত আছে। এর আগে তো কখনো আমি এসব ভূতের আওয়াজ শুনিনি। মনে হচ্ছে এসব ওই তান্ত্রিকেরই কাজ। এই সমস্ত কিছু মনে মনে ভাবতে ভাবতেই পুষ্পা তান্ত্রিকের গুহায় পৌঁছে গেল। আর তারপর তান্ত্রিকের গুহায় যেতেই পুষ্পাকে দেখে তান্ত্রিক বলে উঠল যে, পারছো না নাকি পুষ্পা? তুমি তোমার বন্ধু আর প্রেমিকাকে বাঁচাবে না পুষ্পা? এভাবেই তান্ত্রিক অট্টহাসি হেসে পুষ্পাকে বলল। আর পুষ্পা শুনে বলল, ওই কি রে, তুই আমারই মানুষজনদের ধরে আবার এরকম ভাবে মস্করা করছিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। পুষ্পার এই সমস্ত কথা শুনে তান্ত্রিক তৎক্ষণাৎ পুষ্পার উপর এক ভয়ানক শক্তি প্রয়োগ করতে শুরু করলো। আর প্রয়োগ করার সাথে সাথেই পুষ্পা নিঃসহায় হয়ে ওই গুহার একটা গাছের মধ্যে আটকে গেল। আর এই দেখে তান্ত্রিক তখন বলল, পুষ্পা, তুমি আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। যখন তুমি সত্যিটা জেনেই গেছো, তখন বলি, এবার থেকে তোমায় আমার কথা মতো কাজ করতে হবে। ওই ভয়ঙ্কর জঙ্গলের সমস্ত শক্তিকেই আমি আত্মস্থ করতে চাই, আর তাই আমি তোমাকে ব্যবহার করতে চাই।
আর তাছাড়া তোমার নিজের বন্ধু আর প্রেমিকাকে বাঁচাতে গেলে তোমায় আমার কথা মতো কাজ করতেই হবে, বুঝতে পেরেছো তো? ওই তান্ত্রিক, কি করতে হবে এখনই বলো, আমি করার জন্য তৈরি আছি। আমি যা বলছি তা মন দিয়ে শোনো পুষ্পা। আমি যা বলছি তা এই জঙ্গলের সম্বন্ধেই কিছু কথা, যা বহু বছর ধরে গোপন ভাবেই রয়ে গিয়েছে। এখানে মনকটিকা কনহারা নামে একটা শক্তি লুকিয়ে রয়েছে। এই শক্তি যদি আমি প্রাপ্ত করতে চাই তাহলে তোমাকে বেশ অনেকগুলো জায়গায় যেতে হবে, যে জায়গাগুলো কিন্তু আসলে ভীষণই ভয়ঙ্কর। আর ওই শক্তিগুলোকে প্রাপ্ত করতে গেলে তোমাকে প্রথমে ওই বেতালের গুহায় প্রবেশ করতে হবে। আর ওই গুহায় যেতে গেলে জঙ্গলের মাঝখানে একটা গাছের কাছে তোমাকে যেতে হবে। আর তারপর আমার বলে দেওয়া মন্ত্র তুমি 3 বার যদি উচ্চারণ করো তাহলেই দেখবে তুমি ওই গুহায় পৌঁছতে সক্ষম হয়েছো। আর ওখানে যাওয়ার পর এক অদ্ভুত জায়গা তুমি দেখতে পাবেই, যেখানে দেখবে 2টো পর্বত হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। তুমি সেই জায়গাটা কখনোই তোমার চোখে দেখতে পাবে না, তাই তোমাকে আমি একটা মনশ্চক্ষু দেব। সেই মনশ্চক্ষু দিয়েই তুমি সেখানে যাওয়ার রাস্তা দেখতে পাবে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই পর্বতের উপর চড়ে তোমার নিজের হাত কেটে 1 বিন্দু রক্ত ওখানে দিতে হবে। আর তখনই তুমি আরো একটা দ্বিতীয় রাস্তা দেখতে পাবে। সেই রাস্তা দিয়ে গিয়ে তুমি দেখবে ওখানে একটা ভূত রয়েছে, যাকে মেরে সেখান থেকে একটা চিত্রপট নিয়ে আসতে হবে। এই জঙ্গলের মধ্যে আসলে শক্তিপীঠ কোথায় আছে তা একমাত্র ওই চিত্রপটেই লেখা আছে। যাও, যদি যেতে যেতে কোনো বিপদ অনুভব করো তাহলে তোমার হাতের তাবিজে হাত রেখে শুধুমাত্র 3 বার বলবে পারছি না পুষ্পা। এভাবে 3 বার বললেই আমি তোমার সাহায্য করার জন্য তোমার কাছে পৌঁছে যাব। তান্ত্রিকের এই কথা শুনে পুষ্পা তখন বলে উঠল যে, সালা, ঠিক আছে, আমি এখনই ওই বেতালের গুহায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমিও তোমার সাথে ওই ভয়ঙ্কর গাছের কাছ অব্দি আসবো, আর আমি নিজেই তোমায় ওই গাছের মধ্যে প্রবেশ করাবো। চলো বেরিয়ে পড়ি। তারপর দুজনে মিলে ওই ভয়ঙ্কর গাছের কাছ অবধি চলে যেতে শুরু করলো। ওই গাছটা দেখে পুষ্পা বলল, আরে ওই, এটা কি? আমি তো কখনো এই গাছটাকে দেখিনি, আমি তো এর চারপাশেই ঘুরে বেড়াই, আমি কখনো এই গাছটা দেখিনি। ঠিক আছে, বলো কি করতে হবে। তুমি এই গাছের কাছে দাঁড়িয়ে পড়ো, তারপর আমি একটা মন্ত্র বলবো, তারপর তুমি নিজে নিজেই এই গাছের মধ্যে প্রবেশ করে যাবে। আর গাছের মধ্যে ঢুকলেই তুমি একটা অন্য দুনিয়ায় পৌঁছে যেতে পারবে। এই বলে তান্ত্রিক পুষ্পাকে ওখানে দাঁড় করিয়ে কিছু মন্ত্রোচ্চারণ করলো। ওম ক্রিম একবর্ধনম, ওম ক্রিম কৈবর্ষণম, ওম ক্রিম আলিঙ্গনম, ওম ক্রিম মোক্ষভোজনম, ওম ক্রিম বেতাল আদর্শনম। এভাবেই তান্ত্রিকের মন্ত্র পড়ার সাথে সাথে অদ্ভুতভাবে পুষ্পা ওই গাছের ভিতরে প্রবেশ করে গেল। পুষ্পার কথা শোনা গেলেও ওকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই তান্ত্রিক, আমি এই গাছের মধ্যে চলে এসেছি, কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না। এভাবেই তুমি চলতে থাকো, চলতে চলতে একটা অন্য দুনিয়ায় পৌঁছে যাবে। আর তারপর তুমি আমার বলা মতো একটা পর্বত দেখতে পাবে, যেখানে রক্তবিন্দু দিলেই একটা রাস্তা খুঁজে পাবে, যা তুমি আমার দেওয়া মনশ্চক্ষু দিয়েই দেখতে পাবে। তান্ত্রিকের বলা মতো কিছুক্ষণের মধ্যেই পুষ্পা সেই আজব দুনিয়ায় পৌঁছে গেল। ওখানে দুপাশে 2টো পর্বত ছাড়া আর কিছুই ছিল না, চারিদিকে মেঘ আর তারা, আর ওই জায়গাটা ছিল ভীষণ রকমের সুন্দর। আর এই দেখে পুষ্পা মনে মনে ভাবলো যে, আরে সালা, এই জায়গা তো দারুণ সুন্দর, এখানে তো কোনো টেনশন থাকতেই পারে না। সালা, এখানে তো আরাম করে মদ খেয়ে শুয়ে থাকতে পারি, আমায় কেউ কিচ্ছুটি বলার নেই। এভাবেই ও ভাবছিল। তখনই ওর তান্ত্রিকের কথা হঠাৎই মনে পড়লো। তান্ত্রিক যেভাবে বলেছিল তাতে তো আমায় অন্যদিকে যেতে হবে। ওই ভয়ানক গুহার অন্যদিকে যেতে পারলে তবেই আমি আমার শ্রীবল্লী আর কেশওয়াকে বাঁচাতে পারবো।
এই ভেবে পুষ্পা নিজের হাত কেটে এক বিন্দু রক্ত ওখানে ফেলে দিল, আর তারপর দেখলো যে এই দুই পর্বতের মাঝখানে কোনো রাস্তা ছিল না। আর তারপর বলল, ওই সালা, এখানে একবার পিছলে গেলে সোজা উপর, কোনো রাস্তা নেই আর বাঁচার। এখানে তো কোনো পুলই নেই রে বাবা। এইভাবেই যখন পুষ্পা ভাবছিল তখন ওর তান্ত্রিকের একটা কথা মনে পড়ে গেল। ওই রাস্তা তুমি নিজে নিজে দেখতে পাবে না, আমার দেওয়া মনশ্চক্ষু দিয়েই একমাত্র তুমি ওই রাস্তা দেখতে পাবে। এ কথা মনে পড়তেই তান্ত্রিকের দেওয়া সেই মনশ্চক্ষু পুষ্পা হাতে ধরতেই নিজে থেকেই একটা রাস্তা এপাশ থেকে ওপাশ পর্যন্ত তৈরি হলো। আর তারপর পুষ্পা ওই রাস্তা দিয়ে যেতে শুরু করতেই অনেক বড় একটা সাপ ওখানে প্রকট হয়ে গেল। আর ওই সমস্ত সাপ পুষ্পার সামনে পিছনে ঘুরতে লাগলো। এই দেখে পুষ্পা বলল, আরে সালা, এত বড় সাপ, এ যদি আমায় ছোবল মারে তো এখনই তো মরে যাব। সালা, ওই তান্ত্রিক তো এই সাপের ব্যাপারে আমায় কিছুই বলেনি রে, এখন আমি কি করি? পুষ্পা এসব বলতে শুরু করলেই তান্ত্রিকের আওয়াজ পুষ্পা শুনতে পেল। ভয় পেও না পুষ্পা, যতক্ষণ তোমার হাতে ওই রাক্ষস মনশ্চক্ষু আছে ততক্ষণ ওই সাপ তোমায় কিচ্ছু করতে পারবে না। এই সব সাপ ওই গুহার রক্ষক, আর তাই এই সাপগুলো তোমার পিছন পিছন আসছে। তুমি ওই সাপের দিকে দেখোই না, তুমি কেবলমাত্র ওই মনশ্চক্ষুর দিকে তাকিয়ে এগিয়ে চলো। আর পুষ্পাও তান্ত্রিকের কথা শুনে ওই মনশ্চক্ষুর মাধ্যমে আস্তে আস্তে আগের দিকে এগিয়ে চলতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই পুষ্পা ওই বেতাল গুহার ঠিক প্রবেশ পথের সামনে এসে পৌঁছলো। আর ওখানে এসেই সে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। জঙ্গল পেরিয়ে এত দূর পর্যন্ত আসা সহজ ব্যাপার নয়, কি বেতাল রাক্ষসকে তুমি হারাবে। এমনই এক ভয়ঙ্কর আওয়াজ পুষ্পা শুনতে পেল।